দিয়েছে তো দেখে দিচ্ছি। 2 বছর 24 আমি আচ্ছা। 24 তো বাসায় দাদি কিছু বলে না আপনি যে টিকটক করেন? না কি বলবো, টিকটক কি খারাপ জিনিস? ভালো প্রশ্ন আসতেছে টিকটক কি খারাপ জিনিস? না, নাকি? ভালো জিনিস। যদি খারাপ জিনিস যদি হতো তাহলে তোমাকে তোমাকেও তো বাসার ফ্যামিলির লোক বলবে যে তুমি মার্কেটে গিয়া পার্কে গিয়া এইভাবে ভিডিও করতেছো, কারণটা কি? তুমি তো অন্য কিছু করতে পারো, তাই না? কোনো প্রবলেম। আর আমার কথা যদি তুমি বলো যে আপনি এই বয়সে আইসা এটা করতেছেন, এটা একটা পয়েন্ট থাকতে পারে, এটা একটা পয়েন্ট থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। তার কারণ প্রত্যেকটা মানুষের 3টা কাল: শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। শিশুকালে লেখাপড়া করছি, যৌবনের চাকরি করছি, বৃদ্ধকালে নাতিপুতি নিয়ে এখন খেলবো, এইটা হচ্ছে আমার সময়। এই জন্য আমি নাতিপুতির কাছে চলে আসবো। মানে আপনি বলছেন যে এখানে আসে এক জায়গায় আসি সেটা বলা যাবে না, বিভিন্ন পার্কে কিংবা বিভিন্ন বিনোদন জায়গায় আমি তো। আপনার এই বয়সটা কি আপনি সবাইকে বিনোদন দিয়ে মাতিয়ে রাখতে চাচ্ছেন এই বিষয়ে? শুধু সবাইকে মাতিয়ে রাখবো এটাও ঠিক না, নিজেও তো মেতে থাকে। আর একজন যে কোনো লোক, একজন গরুর খামার দিচ্ছে, একজন কবুতর পালে, একজন মুরগি পালে, সেই পালাটার মধ্যে অনেক টাকা খরচ করার পর সে যখন মজা পায় তখনই ওই কাজটা করে। হ্যাঁ, তা আমিও মজা পাই দেখেই আমি এখানে আসি। সবাই তারপরে আমার মজার পর কেউ যদি মজা পায় সেটা আমার জন্য বোনাস। আমরা সহজে ছাড়তে চাই না, রাইট রাইট। দাদা ভাইকে আমরা সহজে ছাড়তে চাই না। আছে দাদা ভাইকে অনেক ভালো, অনেক ভালোবাসি, অনেক লাইক করি, অনেক এনজয় দেয়, অনেক মজা দেয়। আমাদের উৎসবে আমরা উৎসব দিই। দাদা বেঁচে থাকো, আমরাও বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকি। দাদা আরেকটা প্রশ্ন ছিল যে আপনি তো আমার মতো করে সবাই গুলো তো এক কোয়ালিটি হয়ে যেত, তাহলে দাদা ভাইটা কেউ দেখতো না। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে এক এক কোয়ালিটিতে করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনি কি বলেন? আমি সবাই তার ব্যক্তিগত হিসাবে তুলে ধরবে, এটাই হচ্ছে তার হচ্ছে ইয়ে, ঠিক আছে। তো আপনার হচ্ছে কি আরো হচ্ছে কোনো কিছু শর্ট ভিডিও করার নিয়ে আছে? হ্যাঁ, আমি এখন আপনার মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি, আমার একটা ফেসবুক পেজ আছে জাহিদুল ইসলাম, 55,000 ফলোয়ার আছে। আপনারা ওই পেজে একটু ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমি খুশি হয়ে যাবো। টিকটকে আর দরকার নাই, টিকটকে প্রচুর পরিচিতি পাইছি, আমি এখন ফেসবুকটা চালাচ্ছি। ফেসবুকে হচ্ছে আপনি ইয়ে করছেন? হ্যাঁ, ফেসবুকে মনিটরেশনও পাওয়া আছে। ওখানে আমি সাধারণত শর্ট ভিডিও করছি, শর্ট ভিডিও করছি এবং ব্লগ করি, আর খাবারের ভিডিওটা বেশি করি। ভালো ভালো জায়গায় ভালো ভালো জিনিস খাই। এই যেমন আজকে আপনার এখানে সাক্ষাৎকার দেওয়ার পর হয়তো কোনো একটা হোটেলে খাবো, সেটা একটু ভিডিও করবো, তারপর আপনার মাঝে দিলে দেবো দাদা ভাই কি খাচ্ছে দেখে দেখি। এক ঢেলে 2 পাখি। দাদা ভাই আপনার হচ্ছে আপনি থাকেন কোথায়? আমি থাকি মোহাম্মদপুর, মোহাম্মদপুর। এই টিকটকের পাশে কি আরো কিছু করেন আপনি এখন? এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য একটা করার ইচ্ছা আছে, ব্যবসা আছে, সেটা নাই বললাম, ব্যবসা আছে। চাকরি করতাম, সরকারি চাকরি করতাম, সরকারি চাকরি শেষ। সরকারি চাকরি নাই করতে? এইটা নাই বললাম। ঠিক আছে, মানুষের পার্সোনাল থাকতেই পারে। ঠিক আছে, ঠিক আছে। এটা আমি যখন আমার ডিপার্টমেন্টের কথা বলবো তখন জিনিসটা আসবে কি, আমার ডিপার্টমেন্টে যত হাজার কিংবা লক্ষ লোক আছে সমগ্র বাংলাদেশে, সবাই বলবে যে দেখো দাদি আপনাকে কি হচ্ছে অনেক আদর করে, অনেক আদর করে, অনেক ভালোবাসে। আপনি জানেন না, এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে লোকই রং ঢং একটু পছন্দ করে। হ্যাঁ, একটু হুজুর টাইপের লোকেরা পছন্দ করে না। এটা সত্য। হ্যাঁ, একজন আপনি দেখেন, একটা হুজুর বিয়ে করাতে যাবে, মেয়ে দেখবেন, এখন মেয়ে বলবে কি, বাবা ছেলে কি করে? ছেলে তো হুজুর। না বাবা, রিক্সাওয়ালার সাথে বিয়ে করতে হুজুরের লাগে দিও না। তো সেই ক্ষেত্রে হুজুরের থেকে এত ক্ষোভ কেন মানুষ? আমাদের ওই যে বাইরে রং ঢং পছন্দ করতে পারবে না, পার্কে আসতে পারবে না, খেতে পারবে না, অনেকে পছন্দ করে না। হ্যাঁ, এই কারণে মেয়েদের আঙ্গিল নিয়ে আসেন নাই? আঙ্গিল নিয়ে আসছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছে দাদিকে নিয়ে। জি ভাই, কেমন আছেন ভাই? এত টিকটক করা আছে। এই যে কেবল আসলাম, দাদা একটা সাক্ষাৎকার নিতেছে তো, শর্ট ভিডিও করে এখানে আসে। ওই যে সাইদ ভাই বললো আপনি নাকি ঢাকা আসছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। কোথায় আছেন এখন? আপনি মানে আমার কাছে যদি ভুল